হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আমার তো গ্যাস ফুরিয়ে গেছে। আমি তো খুব সমস্যায় পড়েছি। এখন কাঠের জালে রান্না করতে হচ্ছে কালকের থেকে। তো রেসিপি তো তৈরি করতেই হবে। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের। তো ওটাই কীভাবে করব সেটাই আপনারা দেখবেন। দারুণ হবে আজকে রেসিপিটা। এই দেখুন, রুই মাছ কতকগুলো আমি পিস নিয়ে নিয়েছি, বেশ কিছু। রুই মাছের পিসগুলোতে আমি আজকে রুই মাছের চাপ তৈরি করব বন্ধুরা। তো আমি ওই রুই মাছগুলোর সঙ্গে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, তারপরে জিরের গুঁড়ো, তারপরে কাজু, পোস্ত, চারমগজ একসাথে বাটা, গোলমরিচের গুঁড়ো আর সাদা তেল, লবণ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। করে নিয়ে এবার সেগুলো এই যে কড়াইতে সাদা তেল গরম করে আর এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। এই যে এক পিঠ হয়েছে, আর এক পিঠ উল্টে দেবো। এই দেখুন, মাছগুলোকে এক পিঠ উল্টে দিয়েছি। এই যে ধোঁয়া হয়ে যাচ্ছে মাঝে মাঝে বন্ধুরা কাঠের জালে, আগের থেকে প্রস্তুত ছিলাম না। তো এই দেখুন, এক পিঠ উল্টে দিয়েছি, এবার তুলে নেবো। দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এই দেখুন, মশলা মাখানো মাছ ভেজে তুলে নিয়েছি। আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। তো এইবার এই যে মাছটা তুলে নিতে মশলাটা বেঁচে আছে, তো এই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেব। এই মশলার সঙ্গে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে মশলা কষা হয়ে গেছে। এই দেখুন, এবারে এতে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। গরম জল একটুখানি দিলাম, এটা ফুটবে। তো বন্ধুরা, কাঠের জালে রান্নার জন্য লোহার কড়া ব্যবহার করেছি। ফ্রাই করা বা অ্যালুমিনিয়াম কড়া ব্যবহার করতে পারছি না, ওই জন্য কড়াটা কালো দেখাচ্ছে। একটু মানিয়ে নেবেন বন্ধুরা। এই কড়া তো ব্যবহার হতো না, হঠাৎ করে এই সমস্যার জন্য লোহার কড়া ব্যবহার করছি। হ্যালো বন্ধুরা, ঝোলটাই দেখুন ফুটে গেছে, একদম রেডি হয়ে গেছে ঝোলটা। আর মাছগুলো এখানে ভেজে তুলে রেখেছি। এই মাছ আর ঝোলের মধ্যে দেব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। ওই যে ভাজার সময় তেলের মধ্যে যখন মশলা মাখানো মাছটা ভেজেছি, তখনই মাছটা সেদ্ধ হয়ে গেছে। তো ওই জন্য রেডি ঝোলটা আমি মাছের ওপরে দিয়ে দেবো। সামান্য একটু আমি টমেটো কেচাপটা দিয়েছি, টমেটো সস। আপনারা এটা নাও দিতে পারেন। একদম আমি চা চামচের 1 চামচও পুরো নয়, সামান্য একটু দিয়েছি। ওই জন্য রঙটাও একটু ভালো এসেছে, নাহলে সাদা মতো হয়েছিল। তো টেস্ট দারুণ হয়েছে। তো আপনারা এইভাবে অবশ্যই একবার করে খেয়ে দেখতে পারেন। চিকেন চাপ তো অনেক খেয়েছেন, রুই মাছের চাপ খেয়ে একবার দেখুন। আমি আশা রাখছি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। জয় গুরু, জয় মাতারা।